बिलासपुर जिले के इस्लामपुर इलाके में ही कुछ समय पहले इस्लामपुर के बस टर्मिनल पर एक भयानक बस दुर्घटना हुई थी। सूत्रों के मुताबिक बस हादसे में मरने वालों में दूसरे नंबर पर एक 10 साल की बच्ची और एक युवक है। अंतिम संस्कार के समय बस चालक के बीच झगड़ा शुरू हो गया, जिसके बाद दूसरे बस चालक ने चलती बस का स्टीयरिंग व्हील घुमा दिया और बस ने एक के बाद एक ऑटो यात्रियों को कुचल दिया और इस घटना से इस्लामपुर शहर में काफी सनसनी फैल गई। इस्लामपुर थाने की पुलिस घटना की जांच में जुट गई। आइए देखते हैं कैसे हुई यहाँ पूरी घटना। কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিভাবে দুর্ঘটনা? ওই বাসটা দাঁড়িয়ে ছিল ওখানটায়, ওই বাসের সাথে এই বাসের একটা বস্তা হচ্ছিল ড্রাইভার। দেখলাম ওই বাসের ড্রাইভারটা উঠে আসে, এই বাসের ড্রাইভারের স্টিয়ারিংটা টেনে দিল। এখানে আরো টোটো ছিল এবং এখানে প্যাসেঞ্জার সেট আছে সমেত, এখানে অনেকগুলো টোটো সমেত এই বাসটা ঢুকে গেল। এখানে অনেকজন মারা গেছে আশঙ্কাজনক। একটা বাচ্চাকে তো নিয়ে গেল, এই লোকটার মাথা থেকে অনেক রক্তপাত হয়েছে, টায়ারের মধ্যে পাটা চাপা ছিল। এখানকার স্থানীয় বাসিন্দারা সবাই মিলে বাসটাকে ধাক্কা দিয়ে লোকটাকে রিকভারি করেছে। কেউ মারা গেছে? প্লাস 8 থেকে 9 জন গুরুতর ইনজুর্ড, দু থেকে তিনজন স্পট হয়ে গেছে। 2 থেকে 3 জন স্পট? তিনজন 2 থেকে 3 জন হবে। তো মানে কি ড্রাইভার নিয়ে কি বচসা ছিল? কি দুজনই বচসা করছিল, ঝগড়া করছিল। এই বাসটা ওই বাসের লুকিং গ্লাস ভেঙে দিয়েছিল আর ওই বাসটা এই বাসটাকে যেতে দিবে না জন্য এসে এর স্ট্যান্ডটা টেনে দিল। মানে চলতি অবস্থায়? চলতি অবস্থায়। তো এই ধরনের যে ঘটনাতে এতগুলো প্যাসেঞ্জার থাকে, মানে ড্রাইভার নিজেদের ইচ্ছায় এরকম করলো? হ্যাঁ, নিজেদের বস্তাতে আমাদের চোখের সামনে। আমরা এই দোকানের পাশে চা খেতে বসেছিলাম। আমার সাথে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি রণজিৎ দে ছিল, আমাদের তৃণমূলের নেতা বাপি পাল চৌধুরী ছিল, স্থানীয় বাসিন্দা এখানে পলাশ সিনহা ছিল। আমরা চা খাচ্ছিলাম বসে, আমাদের চোখের সামনে হলো ঘটনা। এই গাড়িগুলো কোথাকার? গাড়িগুলো এগুলো রায়গঞ্জের গাড়ি, রায়গঞ্জের গাড়ি, সব পাবলিক বাস। সব পাবলিক বাস। তো এই ধরনের ড্রাইভারদের এই ধরনের আচরণ কি বলবেন? এর জন্য এতগুলো প্রাণ গেল, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। আর এর বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে এবং বাসের চেইন অফিসকেও এই বিষয়ে এইভাবে নিয়ে এতগুলো লোকের প্রাণ গেল, নিরীহ পথচারীদের প্রাণ গেল, এটার দায়িত্ব নিয়ে দেখতে হবে। এটা হচ্ছে ট্রাফিক সেন্টার। ওই সময় ট্রাফিক পুলিশরা কোথায় ছিল? তারা কোথায় ছিল? এমনি টাইমে যখন আমরা দেখি যে তারা বাইক ধরতে ব্যস্ত থাকে, আজকে ওই সময়টাতে তারা কোথায় গেছিল? আজকে তারা যদি এখানে থাকতো, তারা যদি ঠিকমতো গাইড করতো, আমার মনে হয় এই দুর্ঘটনাটাকে এড়ানো যেত। এবং আজকে এখানে প্রতিনিয়ত এই বাসের রেসারেসি চলছে, রাস্তার সাইডে টোটো দাঁড়িয়ে থাকছে। আমরা বারবার করে বলার জন্য আমরা নিজেরাও যা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু প্রশাসন থেকে কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না। আজকে তার ধরুন আজকে নিরীহ কতগুলো প্রাণ গেল এবং যদি এরকম চলতে থাকে আরও অনেক মানুষের প্রাণ যাবে এদের নিজেদের ভুলের জন্য। আজকে এরা গাড়ি ধরাতে ব্যস্ত থাকে, ওই টাইমটা যদি এরা যদি ঠিক করে ট্রাফিকটাকে রাখে তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা এড়ানো যেত। আজকে দেখার দায়িত্ব প্রশাসনের, ট্রাফিক প্রশাসনের, তাদের দায়িত্ব। কেন তাদেরকে গাড়ি শেষ করা হচ্ছে না? কেন আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আজকে এটা না দেওয়ার জন্য এদের বুকের পাটা বেড়ে গেছে। আজকে এদের ভুলের কারণে ট্রাফিক পুলিশ এবং এখানকার ট্রান্সপোর্টের ভুলের জন্য আজকে এতগুলো প্রাণ গেল, আজকে এতগুলো লোক এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিছুজন লোক আহত হয়েছে, ওনাদেরকে আমরা হসপিটাল পাঠিয়েছি। আর যে বাস ছিল, দুটো বাস ছিল, সম্ভবত দুজনের মধ্যে রেসারেসি ছিল যত শোনা গেছে, ওইটা নিয়ে আমরা তদন্ত করছি। আর দুটো বাসকে আমরা থানাতে পাঠিয়েছি এখনই। এখানে লোকজন যারা ছিলেন এদেরকে একটু সরানো। এই যে বেসরকারি বাসের দৌরাত্ম্য মানুষের জীবন নিয়ে খেলা করছে, তারা কি বলবেন? না, এটা নিয়ে আমরা যত কড়া আইন আছে ওটা নিয়ে আমরা এটাতে আমরা লাগাবো। কতজন মারা গেছে? এখন আমরা হসপিটাল নিয়ে গেছি, পুরো 7 জনকে নিয়ে গেছি। তারপরে আরও শোনা যাচ্ছে কি আরও হয়তো একজন আরও গিয়েছে। এখন আমাদের ওখানে যারা অফিসার আছেন ওনাদের থেকে আমরা আপডেট নিচ্ছি। বাস ড্রাইভারকে কি গ্রেফতার বা আটক করা হলো? এটা নিয়ে চলছে। কতজন মারা গেছে এটা কি জানা গেছে? এখন এটা নিয়ে আপডেট নিচ্ছি এখন অবধি পুরো আপডেট নেওয়া হয়নি। যদি এখনই আপনারা জানেন কি এখনই বাস সরানো হয়েছে, আমরা এটাতে ব্যস্ত ছিলাম। আমাদের যে ওখানে অফিসার আছে, অফিসার থেকে আমরা একটু আপডেট নিয়ে নিই ভালো করে। রেগুলার বেসিসে অবশ্যই দেখা হবে। এইটা যেহেতু ঘটনা হয়েছে এটা নিয়ে আমরা এটাতে আরো বেশি জোর দিতে হবে। সরানো হবে, এগুলো ভাঙানো হবে, ড্রেন বড় হবে, রোড বড় হবে। ওই কাউন্সিলর গুলা কই যে রোড বড় হবে, ড্রেন বড় হবে, রাস্তা ডবল হবে? কই কাউন্সিলর গুলা? নেতাগুলো তো তখন অনেক বক্তব্য দিল, আসলো কিনা এই হবে, কিন্তু কই হইলো? যেই জায়গায় ঠেকলো ওই জায়গায় আজকে 4-5 জন মারা গেল। এর দায়িত্ব কে নেবে? ব্যবসা সমিতি নেবে? চেয়ারম্যান নেবে?
না কোনো প্রশাসন নেবে, কে নেবে এই দায়িত্বগুলো? মরে গেছে ড্রাইভার তো মানে পালাই গেল, এই যে 4-5 মারা গেল, ওর সংসারের, ওর বাড়ির, ওর বাচ্চার কে দায়িত্ব নেবে এগুলা? কারো দায়িত্ব ক্ষমতা আছে না, সবাই পালাই আছে, সবাই চুপচাপ আছে। এগুলাকে দেখতে লাগে কি না? রোড বড় হচ্ছিল, রোড বড় হইতে হইতে ছোট হয়ে গেল। রোড তো বড় হওয়ার কথা। এই অ্যাক্সিডেন্টের মূল কারণ কি খুঁজে পাচ্ছেন আপনারা? মূল কারণ কি? ট্রাফিক রুলস ঠিক নাই, সব তোলাবাজি আছে, টাকা এখানটায় বাইকের উঠাচ্ছে, ওখানটায় বাইকের টাকা উঠাচ্ছে, ওখানে গাড়ি ঘোড়া ধরছে, 4 চাকা ধরছে না, খালি বাইক বলা, খালি বিহারের বাইক কই, নতুন বিয়ের বাইক পায়, কাগজ নাই, ওই বাইক কই, ওইগুলারই খালি কেস। টাউনে হেলমেট নাই, কিছু নাই, সব ছাড়ার আছে। লেকিন যারা বাইরে আছে ওদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এরকম করে টাকা নিয়ে তোলাবাজি করা। বাস স্ট্যান্ড থাকতেও তো বাইরের কোনো বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকে না, সব ঢুকে বাইরে, সব লাগে বাইরে। এই সিস্টেমটা, কারণটা কার দায়িত্ব? এটা চেন মাস্টারের দায়িত্ব। চেন মাস্টার দায়িত্ব নিচ্ছে না। চেন মাস্টার কি হচ্ছে? রাস্তায় দাঁড় করা দিচ্ছে, রাস্তায় পয়সা নিয়ে নিচ্ছে। হাজার টোটো আছে, একটা বাসের পিছনে 100টা টোটো লেগে যাচ্ছে, রাস্তা জাম করে দিচ্ছে। এর দায়িত্বটা কে নিবে? এর দায়িত্বটা আমাকে বলুন আপনারা। এই দায়িত্বটা একজন আইসে কেউ লুক, তারপরে আমি বলছি। নাহলে এখন তো দায়িত্বটা হিসাবে ট্রাফিককে নেওয়া উচিত। ট্রাফিক কি খালি কি টাকা চাচ্ছে? আপনারা কি মনে করছেন ট্রাফিক যে নিয়ম রয়েছে